শুক্রবারে একটা গোপন সময় আছে। এই সময়ে যদি কোনো ব্যক্তি আল্লাহ পাকের একটা নাম 7 বার পাঠ করে আল্লাহ পাকের কাছে দোয়া করতে পারে, নবীজি বলে দিয়েছেন আল্লাহ পাক তার দোয়াটা তাৎক্ষণিক কবুল করে নেয়। আল্লাহ রাব্বুল আলামিন তার মনের নেক জায়েদ আশাগুলো পূর্ণ করে দেয়। আল্লাহ ওই দোয়াটাকে ঝুলন্ত অবস্থায় রেখে দেয় না। প্রিয় ভাই, জুমার দিন আল্লাহ পাকের একটা বরকতময় দিন আমাদের জন্য। এটা সাপ্তাহিক ঈদের দিন। এই দিনটাতে এই সময়টা আমরা কেউ মিস করব না। যদিও এই সময়টা নিয়ে মুহাদ্দিসদের মধ্যে একটু মতানক্য রয়েছে, 2-3টা মতামত রয়েছে। আমরা এই ইচ্ছা করলে বা সময় পেলে এই 2-3টা সময়ই আমরা এই সময়টাকে তালাশ করব, এই সময় দোয়া করব, ইনশাআল্লাহ তাহলে ছুটে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেছেন এই সময়টা হলো মাগরিবের কিছুটা আগ মুহূর্তে, অর্থাৎ আসর এবং মাগরিবের মাঝামাঝি সময়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বলে দিয়েছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আসর থেকে মাগরিব পর্যন্ত আল্লাহ পাকের কাছে একটা পছন্দনীয় সময় রয়েছে। এই সময় যদি কেউ আল্লাহ পাকের কাছে দোয়া করতে পারে, আল্লাহ পাক তার খালি হাত ফেরত দেয় না, আল্লাহ পাক তার মনের আশা পূর্ণ করে দেয়। বিভিন্ন সাহাবীদের বর্ণনা থেকে এই সময়টা পাওয়া যায়। আবার অনেক সাহাবী বলে দিয়েছেন যে এই সময়টা আসর থেকে মাগরিব নয়, বরং এই সময়টা হবে জুমার নামাজে যখন ইমাম সাহেব খুতবা পাঠ করে, এই খুতবা চলাকালীন সময়ে 2 খুতবার মাঝামাঝি সময়, যেই সময়টুকু ইমাম সাহেব বসে থাকেন, চুপ থাকেন, ওই সময়ে যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ পাক তার দোয়াটা কবুল করে নেয়। প্রিয় ভাই, আর কিছু মুহাদ্দিস বলে দিয়েছেন আরেকটা সময়ের কথা, সেটাও আমি আপনাকে বলছি। তবে যেহেতু খুতবার কথা আসলো, এখানে একটা পয়েন্ট আপনাদেরকে স্মরণ করা দেই। জুমার দিনে আপনারা কিন্তু আগে আগে মসজিদে যাওয়ার চেষ্টা করবেন এবং ইমাম সাহেবের কাছাকাছি বসবেন এবং ইমাম সাহেব খুতবাতে যেগুলো বলেন এগুলো খুব মনোযোগ সহকারে শ্রবণ করবেন। এবং যখন তিনি 2 খুতবার মাঝখানে যখন বসে পড়বেন, এই সময়, এইটুকু সময়ের মধ্যে খুব বেশি হলে হয়তো বা 5 সেকেন্ড বা 10 সেকেন্ড বা 15 সেকেন্ড সময় বা 20 সেকেন্ড সময়, এই সময়টুকুর মধ্যে আপনি আল্লাহ পাকের কাছে দোয়া করবেন। আল্লাহ পাকের একটা নাম 7 বার পাঠ করবেন, ইয়া রহমান। রহমান নামের উসিলা দিয়ে আল্লাহ পাকের কাছে দোয়া করবেন। রহমান নাম ধরে ধরে আল্লাহ পাকের কাছে দোয়া করবেন। আল্লাহ পাক তার রহমান নামের উসিলায় আপনার দোয়াটা কবুল করবেন। আপনি আল্লাহ পাকের নাম ধরলেন, ইয়া রহমান বলে বলে, বা ইয়া রাহিমও পাঠ করতে পারেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমও পাঠ করতে পারেন। কারণ অনেক মুহাদ্দিসদের মত অনুযায়ী এই নামগুলোকে ইসমে আজম বলা হয়। এই নামগুলো হলো মহান নাম, এই নামগুলো হলো অনেক পাওয়ারফুল নাম, ক্ষমতাধর নাম। এই নামগুলো ধরে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ পাক তার দোয়াটা কবুল করে নেয়। এজন্য এটা হলো 2 নম্বর সময়। এবং তৃতীয়ত, আরো কিছু মুহাদ্দিসদের বর্ণনা অনুযায়ী পাওয়া যায় যে জুমার নামাজের পরের সময়, এই সময়টাও আল্লাহ পাকের কাছে খুব পছন্দনীয় সময়, খুব দোয়া কবুল হবে এমন মুহূর্ত, এমন সময়, এই সময়টাকে বলা হয়। এজন্য আমরা পারতপক্ষে 3টা সময়ই দোয়া করার চেষ্টা করব। যদি না পারি তাহলে সবচেয়ে বেশি মত যেই সময়টার প্রতি আসছে সেটা হলো মাগরিবের আগ মুহূর্তে, অর্থাৎ আসর থেকে মাগরিবের সময়। আমরা জুমার দিনে আসর থেকে মাগরিবের সময় এইটুকু সময় খাস করে বের করে নেব। এই সময়টুকু আমরা অন্য জায়গায় দিব না, এই সময়টুকু শুধু আল্লাহর ইবাদতের জন্য আমরা ব্যয় করব। আবার এই আসর নামাজ পরে যদি কোনো ব্যক্তি একটা ছোট্ট দরুদ শরীফ 80 বার পাঠ করতে পারে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ পাক তার 80 বছরের গুনাহ মাফ করে দিবে। আর এই ছোট্ট দরুদ শরীফটা হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লিম। এই ছোট্ট দরুদ শরীফ পাঠ করলে 80 বছরের গুনাহ মাফ হয়ে যায়। তার মানে আপনি আসরের নামাজ পড়ে এই ছোট্ট দরুদ শরীফটুকু পাঠ করলেন এবং দরুদ শরীফ পাঠ করার পরে আপনি আল্লাহ পাকের নামটা ইয়া রহমান এটা পাঠ করলেন এবং দরুদ শরীফ পাঠ করলেন। আগেই তো হয়ে গেছে। খাস করে দরুদ শরীফ পাঠ করে আপনি আল্লাহ পাকের কাছে দোয়া করতে থাকেন যে আল্লাহ আপনি আমার জীবনের গুনাহগুলো মাফ করে দেন, আমার এটা দরকার, এটা দেন, আল্লাহ আমার ওটা চাই, আল্লাহ ওইটা আমাকে দান করেন। আপনি বিভিন্ন কিছু যেটা আপনার দরকার সেগুলো ধরে ধরে আল্লাহ পাকের কাছে চাইতে থাকেন, আল্লাহ অবশ্যই আপনার দোয়াটা কবুল করবে।